হ্যালো বন্ধুরা, চলুন আজকে দেখবো আপনার পার্টনার এনার্জি। ওনার এনার্জিটা দেখবো, তার আগে আপনার এনার্জিটা দেখে তারপরে ওনারটা দেখবো উনি কোন এনার্জিতে আছেন। চলুন আগে আপনারটা দেখি। বন্ধুরা, এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং। সব কিছু কিন্তু ম্যাচ করবে না, যেটা ম্যাচ করবে সেটা নেবেন, আর যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। এই রিডিংটা সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, সবাই দেখতে পারে। এখানে শুধু এনার্জি চেক করা হয়। আপনার এনার্জিটা যদি ম্যাচ হয় তাহলে আপনার পার্টনার এনার্জিটা ম্যাচ হতে পারে। চলুন দেখি। বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি, আপনি তো এই মুহূর্তে চান পার্টনারের সাথে ইমোশনালভাবে একটা বিগিনিং হোক, সেটা চান। আপনি ব্যালেন্স করতে চান সিচুয়েশনটাকে। হোপ নিয়ে আছেন যে একটা সময় গিয়ে আপনাদের রিলেশনশিপটা ঠিক হয়ে যাবে, বাট এই মুহূর্তে পার্টনারের প্রতি রাগ দেখতে পাচ্ছি, প্রচণ্ডভাবে রাগ হচ্ছে আপনার। নিজেকে পুরো একটা মেন্টাল স্টাকনেসের মধ্যে আছেন, আপনার নিজেকে বেঁধে রেখেছেন আপনি। এইখান থেকে আপনি বেরোতে পারছেন না, আবার ওই পুরনো জায়গাতেই আপনি আটকে আছেন। নতুন অনেকের ক্ষেত্রেই এটা মিলতে পারে যে আপনাদের হয়তো নিউ পার্টনার আপনাদের হয়তো লাভের প্রপোজ করছে, বাট আপনারা সেদিকে একদমই তাকাচ্ছেন না। আপনি যে পার্টনারের জন্য ওয়েট করছেন তার অপেক্ষাতেই আছেন। মনে মনে প্রচণ্ড একটা রাগ হচ্ছে আপনার, প্রচণ্ড প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড পেন, বাট আপনি আপনার পার্টনারের জন্যই ওয়েট করছেন। নতুন যে আপনাকে অফার দিচ্ছে তার দিকে আপনি দেখছেনও না, আপনার পছন্দও হচ্ছে না সেই অফারটা। আপনি যাকে ভালোবাসেন তার জন্যই ওয়েট করছেন এখনো পর্যন্ত, কারণ আপনি তাকে খুবই ভালোবাসেন। বন্ধুরা, আপনাদের লাইফে কিন্তু একটা ট্রান্সফরমেশন চলছে, তো আগে ট্রান্সফরমেশনকে অ্যাকসেপ্ট করুন, ট্রান্সফরমেশনটা হতে দিন। ট্রান্সফরমেশন হওয়ার সময় প্রচণ্ড নেগেটিভিটি, পেন, কষ্ট থাকে, আমি জানি সেটা। তো এই ট্রান্সফরমেশনটা হয়ে যাওয়ার পরে কিন্তু নেগেটিভিটিটা চলে যাবে। তো ট্রান্সফরমেশনটা আগে হতে দিন, অ্যাকসেপ্ট করুন ট্রান্সফরমেশনকে। দেখুন ডিভাইন আপনাকে ঠিক কী বোঝাতে চাইছে। আপনি যদি আপনি তো ম্যানিফেস্ট করছেন পার্টনারকে, বা খুবই ভালোবাসেন ওনাকে, তো কোথাও যেতে দিতে চান না, নিজের কাছে রাখতে চান, ম্যানিফেস্টও করছেন। প্রচণ্ড নেগেটিভিটি, পেন, কষ্ট, আপনার মাঝে মাঝে মনে হচ্ছে সব কিছু ছেড়ে কোথাও দূরে চলে যায়। আপনার মনে হচ্ছে যে হয়তো এই রিলেশনটা আর কখনোই স্টে করবে না, যা পুরো শেষ হয়ে গেছে, এটা ভাবছেন মাঝে মাঝে। কিন্তু হোপ মনে কোনো না কোনো আপনার মনের কোথাও না কোথাও এই হোপটা আছে যে না, একটা সময় হয়তো আপনাদের রিলেশনশিপটা ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, ম্যানিফেস্ট করছেন, নেগেটিভিটিতে ম্যানিফেস্ট করবেন না। নেগেটিভিটিতে ম্যানিফেস্ট করলে সেই ম্যানিফেস্ট হবে না। ইউনিভার্সকে আমরা যেটা দেবো সেটাই কিন্তু ইউনিভার্স আমাদের রিটার্ন দেবে। তো পার্টনারের প্রতি যদি এত রাগ থাকে, আপনার খুবই রাগ আছে পার্টনারের জন্য, তো আগে নিজের রাগটাকে হিল করুন, তারপরে গিয়ে ম্যানিফেস্ট করুন। আগে নিজের রাগটাকে, আগে আপনি এই নেগেটিভিটি থেকে আপনি আগে নিজে বেরিয়ে যান। আপনি যদি এই রিলেশনশিপটা চাইছেন বন্ধুরা, তাহলে আমি একটাই কথা বলবো, আপনাকে কিন্তু আপনার পার্টনারকে মাফ করতে হবে। আপনি আগে দেখুন আপনি কি চান, এই রিলেশনটাকে কি আপনি আগিয়ে নিয়ে যেতে চান? যদি আগিয়ে নিয়ে যেতে চান তাহলে পার্টনারকে আগে মাফ করুন। রাগ হলে খাতায় লিখুন, লিখে সেটাকে জ্বালিয়ে দিন। সেটা 1 মাসও হতে পারে, 21 দিন, 1 মাস কি তার থেকে বেশি টাইম। আপনি দেখুন কতদিনের আপনি হিল হন। রাগটাকে আগে, নেগেটিভিটিটাকে রিলিজ করুন। তারপরে আপনার যদি মনে হয় এই রিলেশনশিপটা আপনি আগিয়ে নিয়ে যেতে চান, তাহলে পার্টনারকে কিন্তু আপনাকে মাফ করতে হবে। কারণ আপনি নেগেটিভিটিতে যদি থাকেন, নেগেটিভিটি ওনাকে সেন্ড করলে উনিও আপনাকে নেগেটিভিটি সেন্ড করবে, উনি কখনোই আপনাকে লাভটা কিন্তু সেন্ড করবে না। তো নেগেটিভিটিতে থাকলে কিন্তু ম্যানিফেস্ট হবে না।
তো আগে ম্যানিফেস্ট করার আগে আপনি আগে নিজের রাগটাকে কন্ট্রোল করুন, পার্টনারকে মাফ করুন, তারপরেই ম্যানিফেস্ট করুন। আগে দেখুন আপনি নিজে কি চাইছেন, রিলেশনশিপটাকে কি আপনি চান। যদি চান তাহলে আগে ওনাকে মাফ করুন। মাফ তো আপনাকে করতে হবে যদি আপনি রিলেশনশিপটা চান। তো চলুন এবার হোপোনোপোনো প্রেয়ার করে আগে নিজেকে হিল করুন। বার্ন টেকনিক করে আগে রাগটাকে রিলিজ করুন। হোপোনোপোনো প্রেয়ার করে নিজেকে হিল করুন। তারপরে ভেবে দেখুন যে রিলেশনশিপটাকে কি আপনি চান। যদি চান তাহলে পার্টনারকে মাফ করুন। মাফ করে আগে নিজেকে মাফ করুন, পার্টনারকে মাফ করুন, তারপরেই ম্যানিফেস্ট করুন। তবে গিয়ে ম্যানিফেস্ট আপনার কাজ হবে। তো চলুন এবার দেখি উনি কি ভাবছেন আপনার সম্পর্কে। আমাদের লাইফে বন্ধুরা দেখুন সব থেকে কঠিন কাজ হলো কাউকে মাফ করা, মন থেকে সোল থেকে মাফ করা। ওপর দিয়ে এটা না যে আপনি আপনার পার্টনারকে ওপর দিয়ে মাফ করছেন, ভাবছেন যে হ্যাঁ ঠিক আছে চলো আমি মাফ করে দিলাম। ও এবার ভাবছেন যে আপনার পার্টনার আপনার কাছে আসুক, এসে আপনাকে সরি বলুক, আপনার কাছে ক্ষমা চাক। না, ওটা কিন্তু জিদ, ওটা কিন্তু আনকন্ডিশনাল লাভ নয়, ওটাকে জিদ বলে। তো আগে দেখুন আপনি কি চাইছেন, আগে ওনাকে আপনি সোল টু সোল মাফ করতে হবে আপনাকে, তবেই গিয়ে উনি কিন্তু আপনার দিকে পজিটিভিটিটাকে সেন্ড করবেন। তো আগে আর সব থেকে কঠিন কাজ হলো কাউকে মাফ করা, সোল টু সোল মাফ করা। এটা নয় যে উপর দিয়ে মাফ করলাম, হ্যাঁ চলো মাফ করে দিয়েছি, কিন্তু না, ওটা করলে হবে না, সোল টু সোল তাকে মাফ করতে হবে। তো দেখুন আপনি কি চাইছেন, আগে রিলেশনশিপটা আগিয়ে নিয়ে যাবেন না কি, সেটা আপনি দেখুন আগে কি করবেন। তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু আপনাকে ইম্প্রেসের চোখে দেখে, খুবই ভালোবাসেন উনি আপনাকে, গ্রোথ দেখেন আপনার সাথে, উনি আপনার কাছ থেকে উনি হিলিং পান, উনি প্রচণ্ডভাবে হিলিং পান, শান্তি পান আপনার থেকে। খুবই আপনি ওনার লাইফে থাকলে উনি হ্যাপি থাকেন, খুবই ভালোবাসেন উনি আপনাকে। অনলাইন স্পাই করেন আপনার বন্ধুরা, আপনার পার্টনার কিন্তু আপনাকে অনলাইন স্পাই করে। আপনি যদি ভাবছেন যে উনি কিছুই আপনার কোনো খোঁজখবরই রাখছে না, না সেটা না, একদমই ভুল সেটা। আপনার পার্টনার কিন্তু আপনাকে অনলাইন স্পাই করে, আপনার লাইফে কী চলছে সেটা কিন্তু উনি জানতে চান, বাট লুকিয়ে লুকিয়ে। ওনারও দেখতে পাচ্ছি একটা রাগ আপনার প্রতি হচ্ছে, আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়াটা হয়েছে সেটার জন্য ওনারও প্রচণ্ড রাগ আপনার প্রতি হচ্ছে। ইগো, এই মুহূর্তে ইগোর মধ্যে উনি চলে এসছেন, রাগ হচ্ছে প্রচণ্ড, ওনার নিজস্ব মেন্টাল কনফ্লিক্ট, রাগ প্রচণ্ড পরিমাণে একটা রাগ হচ্ছে, কারেজ নেই এই মুহূর্তে আপনার সাথে কথা বলার। কথা উনি অনলাইন স্পাই করেন আপনাকে, কথা বলতেও চান, বাট ওনার নিজস্ব সেই কারেজটা নেই এই মুহূর্তে। আপনার পার্টনার, আপনাদের মধ্যে হয়তো থার্ড পার্টি সিচুয়েশন, ফ্যামিলি বা বন্ধুরা হতে পারে। তো বন্ধুরা বা ফ্যামিলি যদি হয়, বন্ধুরা একটাই কথা বলবো, বন্ধুদের সাথে সব কথা শেয়ার করবেন না, কারণ সবাই কিন্তু, আপনি হয়তো একরকম বললেন আপনার পার্টনারকে, কি আর এক রকম বললো, আবার আপনার পার্টনার কিছু একটা বললো আপনাকে, সেটা অন্যরকমভাবে বললো, এইভাবে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করে। তো বন্ধুদের সাথে সব কথা শেয়ার একদম করবেন না। যখন আপনাদের রিলেশনশিপটা পুরোপুরি ঠিক হয়ে যাবে, একদম বিয়ের পিড়িতে বসবেন, তখনই গিয়ে সবার সাথে বলবেন। নাহলে একটু যদি ঠিক হয়ে যায় তারপরেই সবার কাছে বলতে যাবেন না, বন্ধুদেরকে বলার কোনো এই মুহূর্তে দরকার নেই। তো সবাই কিন্তু দেখুন বন্ধুরা, আপনি ভাবছেন যে সে আপনার বন্ধু, বাট সে আপনাকে অতটা ভালো বেস্ট ফ্রেন্ড নাও ভাবতে পারে, তাই না? তো এই মুহূর্তে কিছু বলবেন না, যেহেতু আপনাদের রিলেশনশিপটা এতটা ডিস্টার্ব আছে। তো আপনার পার্টনার কিন্তু একটা এই মুহূর্তে একটা রিগ্রেটের এনার্জিও আছে, যে আপনি ওনাকে লাভের অফার দিয়েছিলেন আর উনি সেটা সেই মুহূর্তে নেননি, সেটারও একটা রিগ্রেট ওনার মধ্যে হচ্ছে, একটা দুঃখী উনিও আছেন, পেন কষ্টটা ওনারও আছে।
আপনার পার্টনার মাঝে মাঝে কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল সেটা কিন্তু দেখার চেষ্টাও করছেন। আপনাদের মধ্যে যে বন্ধুরা থার্ড পার্টি সিচুয়েশন হয়ে বা ফ্যামিলির লোকেরা থার্ড পার্টি সিচুয়েশন হয়েছে, আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করেছে, সেইটা নিয়ে মাঝে মাঝে আপনার পার্টনার ভাবে যে এটা ঠিক কোনটা ভুল, সেটাও ভাবার চেষ্টা উনি করেন, স্ট্যান্ড নিতেও চান। বাট ওনার লাইফে কারেজের অভাব আছে প্রচণ্ড, আপনার প্রতি একটা রাগও আছে, ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে আপনার প্রতি। আপনাকে কিন্তু উনি ভালোবাসে, যতই যাই রাগ থাক আর যেটাই থাক, কিন্তু উনি কিন্তু আপনাকে ভালোবাসেন। এটা আপনার সাথে কিন্তু উনি রিলেশনটাকে রাখতে চান। বাট এই মুহূর্তে তো দেখতে পাচ্ছি ওনার প্রচণ্ড একটা রাগ, নেগেটিভিটি, নিজস্ব মেন্টাল কিছু কনফ্লিক্টও ওনার মধ্যে আছে, প্রচণ্ড একটা রিগ্রেটও আছে। আবার আপনাকে যে ভুল বুঝেছে সেটারও একটা রিগ্রেট আছে। আপনি যে লাভের অফার দিয়েছিলেন বাট তখন উনি রিজেক্ট করেছিল, সেটারও রিগ্রেট আছে। আবার এদিকে দেখতে পাচ্ছি যে পেন কষ্টও আছে, আবার রাগও আছে, আবার আপনাকে কিন্তু উনি স্পাইও করে। কিন্তু এত কিছুর মধ্যে দিয়েও উনি কিন্তু আপনাকে ভালোবাসে বন্ধুরা, উনি কিন্তু আপনাকে ইম্প্রেসিভ ভাবে ভালোবাসে, উনি খুবই ভালোবাসেন আপনাকে। বাট এই মুহূর্তে উনি একটু মেন্টাল স্টাকনেসে আছে, যেহেতু একটা কনফ্লিক্ট চলছে আপনাদের মধ্যে, তার জন্য উনি এই মুহূর্তে চুপ করে আছেন। তো বন্ধুরা, এটাই ছিল আপনার পার্টনারের এনার্জি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, পার্সোনাল রিডিং চার্জেবল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।